এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন যারা আছে তারা এই মোদী সরকারকে একটা মৌলবাদী সরকার হিসেবে চিহ্নিত করেছে। তো ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অনেকদিনই তার মর্যাদা হারিয়েছে। ভারত ইজ নো মোর এ ডেমোক্রেটিক কান্ট্রি। ওটার ডেমোক্রেটিক ক্যারেক্টারিস্টিক্স ওর মধ্যে বহু আগে থেকেই নেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি তাদের হাইকমিশন ভেঙে দিতে পারেন না, বা ইউ ক্যানট অ্যালাউ যে তোমরা এটা ডেমনস্ট্রেট করো, এখানে এদের একটা রিটেলিয়েশন করো, এটা তো আপনি অ্যালাউ করতে পারেন না। তো সরকারের তরফ থেকে যেটা করা হয়েছে সেটা প্রথাগতভাবে ঠিকই আছে। এটা মানে কূটনৈতিক পন্থা রীতি সেটাই সরকার করেছেন। বিষয়টা হচ্ছে জনাব করিম যেটা বলেছেন যে এতদিন পরে ভারতের চেহারাটা উন্মোচিত হয়েছে, বিষয়টা তা না। ভারতের সাম্প্রদায়িকতা যে রূপ চেহারা এটা বহুত আগেই উন্মোচিত, এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন যারা আছে তারা এই মোদী সরকারকে একটা মৌলবাদী সরকার হিসেবে চিহ্নিত করেছে অনেক আগেই। সাম্প্রদায়িক শক্তি হিসেবে তাদেরকে চিহ্নিত করেছে। এবং তাদের ভারতে যে আপনার সংখ্যালঘুরা যে নিরাপদে থাকতে পারে না, এটা বহু আগেই এটা নোটেড, পয়েন্টেড আউট, এবং এটা নিয়ে ভারতের বিরুদ্ধে অনেক সমালোচনা আছে। ভারতে বড় বড় দাঙ্গা হয়েছে। ভারতের না, সেটা এই সমস্ত কারণেই এগুলো নিয়ে সমালোচনা আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ নিয়ে যেটা কান্ট্রি রিপোর্ট প্রকাশ করে প্রতি বছর, সেই কান্ট্রি রিপোর্টের মধ্যে স্টেট ডিপার্টমেন্ট থেকে যে ওরা যে কান্ট্রি রিপোর্টটা পাবলিশ করে, সেই কান্ট্রি রিপোর্টের মধ্যে এই বিষয়গুলো, ভারতের নিন্দা সমালোচনাগুলো থাকে, যদিও ভারত সবসময় সেটাকে ডিনাই করে। তো এখন কথা হচ্ছে, এটা হলো একটা দিক। তো ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অনেকদিনই তার মর্যাদা হারিয়েছে। ভারত ইজ নো মোর এ ডেমোক্রেটিক কান্ট্রি। ওটার ডেমোক্রেটিক ক্যারেক্টারিস্টিক্স ওর মধ্যে বহু আগে থেকেই নেই। অলমোস্ট মোদি জামানা চলার পর থেকে এটা নেই। এবং ওই দেশটা ক্যাটেগরিক্যালি রুলড, গভর্ন বাই এ ফান্ডামেন্টালিস্ট, হিন্দু ফান্ডামেন্টালিস্ট পার্টি। সুতরাং ওটা গণতান্ত্রিক রাষ্ট্র হয় কী করে? ওদের আবার গণতান্ত্রিক চরিত্র কবে থেকে আছে? আর যাদের গণতান্ত্রিক চরিত্র কম বেশি আছে তারা তো ওখানে অনেক সংখ্যালঘু। অনেক পরে খুঁড়িয়ে খাড়িয়ে মানে কেবল কংগ্রেস গোটা 60 সিট পেয়েছে সর্বভারতীয় সংসদীয় আসনে। এবং এর মধ্যে তাও আবার মাত্র 2টো রাজ্যে অনেক দিন ধরে তো ভারতের কংগ্রেসের কোনো ছিল না, কি বলে, সর্বভারতীয় দল হিসেবে স্বীকৃতি ছিল না। ভারতে সর্বভারতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে অ্যাটলিস্ট 3টি রাজ্যে সেই দলের শাসন ক্ষমতা থাকতে হয়। তো পাঞ্জাবের আম আদমি পার্টি এবং আরেকটা রাজ্যে তাদের মানে শাসন ছিল। মোটামুটি দুটো দল ছিল বোধহয়, মানে কোনোভাবে 3টা দল খুঁড়িয়ে খাড়িয়ে হয়েছে, যার জন্য এখন মোটামুটি পার্লামেন্টে তাদের একটা বিরোধী দলের নেতা হিসেবে তারা স্বীকৃতি পেয়েছেন। আগে তো মোদি জামানায় এর আগের বার মানে বহু বছর ধরে তাদের বিরোধী দলের নেতা হওয়ার সুযোগ তো তাদের ছিল না।